জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর সেন্ট অগাস্টাইন ডে স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র 12 বছরের প্রতীকৃত দাস বিগত 2 বছর ধরে শ্যামনগর 24 নম্বর রেলগেটের কাছে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিক্ষা নিচ্ছিল। গত 14 নভেম্বর ওই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায় তাকে আঘাত করে। সেই আঘাত তার বাম চোখে লাগে। এরপর সে বাড়িতে এলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে অপারেশনের পরামর্শ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে অস্ত্রোপচার করলে দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে গতকাল অর্থাৎ সোমবার জগদ্দল থানার অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রের পিসি নিবেদিতা মোদক। তার অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত সুসময় বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। চোদ্দই নভেম্বর আমার ভাইয়ের ছেলে প্রতীকৃত দাস ও ডাটা মিডিয়া কম্পিউটার সেন্টারে পড়তে যায় বিকেল 5টার সময়। যখন শেষ হওয়ার সময় আসে তখন ওই স্যারকে খাতা দেখাতে থাকেন। তখন স্যার ওকে এরম করে হাতে ওনার পেন ছিল, ইভেন খাতাও ছিল, সেই দুটো হাত দিয়ে নিয়ে এরম করে মারে যাতে ওর ডান চোখটায় পেন দিয়ে চিরে যায়, পেন আর খাতা দিয়ে ওর রেটিনা ফেটে যায়। ও এখন তখনই সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি হারিয়ে যায়। ও স্যারকে বলে যে আমি চোখের দৃষ্টি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওর স্যার কোনো সহানুভূতি জানায়নি। ইভেন ওকে উনি চেয়ার থেকে পর্যন্ত ওঠেননি। ও বারবার গিয়ে দেখায় ওর ভেতরে যে একটা জেলি থাকে সেটা দেখায় যে আমার হাত থেকে এখানে পড়ে গেছে, তাও স্যার কিছু করেনি। ওর মা নিচে ছিলেন, মা আনতে গেছিলেন ওকে। মাকে গিয়ে বলছে যে মা আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না। তখন ওর মা ওপরে ওকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর স্যার বলে পোকা ঢুকেছে, কিছু হবে না। তারপর ওর মা সঙ্গে সঙ্গে আমার ভাই প্রশান্তকে ফোন করে। তারপর আমার আরো ভাই আছে প্রকাশ কর, সবাই আসে। এসে নেহা নেত্রালয় ওখানে দেখানো হয়, তারপর গাজাগলিতে দেখানো হয়। সবাই বললো ইমিডিয়েট এখনই ওকে সার্জারি করতে হবে, এখন তো রাত হয়ে গেছে, হবে না, ভোরবেলায় 8:30টার মধ্যে সার্জারি করতে হবে। ওর চোখের দৃষ্টি হারিয়ে গেছে, রেটিনা ইনজিওর হয়ে গেছে, ডিপলি ইনজিওর। তারপর আমরা ওখান থেকে ওকে ভোরবেলায় ফ্লাইট ধরে, আমি হায়দ্রাবাদেই ছিলাম, আমার ছেলে এমসে আছে হায়দ্রাবাদ এমসে, আমি আর বাবা ওখানেই ছিলাম। ওরা ভোরবেলায় ফ্লাইট ধরে ওখানে চলে যায় এলভি প্রসাদ হসপিটালে। ওখানে ইমিডিয়েট ওর চোখ দেখে ওকে ওকে অপারেশনে নিয়ে যাওয়া হয়। ওকে 4:10 অপারেশন হয়, কিন্তু অপারেশন হওয়ার পরেও ওর চোখের দৃষ্টি ফিরে আসেনি, বাঁ দিকটা। ওর আবার সেকেন্ড সার্জারি হবে, সেকেন্ড সার্জারি ওরা ওখানেই আছে। ইভেন ওর আরেকটা চোখ, যে চোখটা ও সেই চোখেও লাইট নিতে পারছে না, ঘরের মধ্যে নাইট ল্যাম্প জ্বালিয়ে থাকতে হচ্ছে। ওর মা পাগল হয়ে গেছে। এখন 23 তারিখে আবার ডাক্তার বলবে যে সেকেন্ড সার্জারিটা কবে হবে জানি না। ছেলেটার কি থানা আমরা জানিয়েছি, আমি এফআই করেছি, আমি কেস করেছি। তো ওনাকে কালকে অ্যারেস্ট করা হয়, আর আজকে হয়তো কোর্টে তোলা হবে। ইভেন ওনার ওয়াইফ জয়তী ব্যানার্জি উনি আরো বলেন যে ওনার শ্বশুর শাশুড়ি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না। আমাদের পয়সার দরকার ছিল না, আমরা চেয়েছিলাম যে স্যার পাশে দাঁড়াবেন বা অন্য কোনো মানে স্টুডেন্টের যেন এরকম ক্ষতি না হয়। আমার ভাইয়ের ছেলের যা হয়ে গেল, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেন্ট অগাস্টাইন ডে স্কুলে পড়ে, সবকিছুতে নাম্বার ওয়ান, বাড়িতে প্রচুর প্রাইজ। ও ও এখনো বলছে যে আমি ড্রয়িং কম্পিটিশন আছে স্কুলে, আছে। ইভেন স্যার এখনো মাকে জানাচ্ছে যে স্যার এরকম আকার ইঙ্গিত করে ওকে ফাঁকা ঘরে ডাকতেও। ও তো বাচ্চা, 12 বছর বয়স, সেই ফিলিংসটা নেই এখন ওর মাকে। ও হায়দ্রাবাদে ওরা রয়েছে সবাই, বলছে আর কি বাজে ইঙ্গিত, বাজে ডাকতো, ফাঁকা ঘরে ডাকতো, নাম্বার দিত না, এগুলো এখন এটুকুই আমি জানি। আমি আমি নিজেও খুব খারাপ পরিস্থিতিতে আছি। আমার হাজবেন্ড নেই, আর্মিতে ছিলেন, আমার ছেলে এখানে থাকে না।
ও হায়দ্রাবাদ এমসে আছে। বাবা বৃদ্ধ, বাবা আমার কাছেই এখন রয়েছে। 72 বছর। আমাদের অবস্থা খুব খারাপ। বাচ্চার ফিউচার কি হবে? ডাক্তার বলেছে সেকেন্ড সার্জারির পরেও দৃষ্টি ফিরে আসবে নাকি কোনো গ্যারান্টি দেয়নি। ছেলেটার ফিউচার একদম, আর কোনো সন্তান যেন এরকম না হয়, সমস্ত টিচার যেন আর কেউ এরকম আর ক্ষতি না করে। আমার নাম নিবেদিতা মোদক। আমি পিসি হই।